আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ফ্রিল্যান্সিং লার্নিং স্কুলের পক্ষে আমি মোহাম্মদ আব্দুল মান্নান আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনের দ্বিতীয় পার্ট। এই পার্টে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট, অর্থাৎ কিভাবে আমরা খুব সহজে গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারি, এই বিষয় নিয়ে আমরা টোটালি আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। গুগল অ্যাডস ক্যাম্পেইন এই কাজটি করার জন্য বা গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের অবশ্যই একটা জিমেল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যেহেতু গুগল অ্যাডস ক্যাম্পেইন এটি মূলত গুগলের সার্ভিস, সেহেতু এখানে জিমেল অ্যাকাউন্ট ছাড়া আমরা গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। একটা জিমেলের আন্ডারে অনেকগুলো আমরা মাল্টিপল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে করতে হবে কি, আমরা গুগলে যাব, আমরা গুগলে গিয়ে এখানে সার্চ করব ads.google.com। আমরা যখন ads.google.com লিখে সার্চ দিলাম, এই ধরনের একটা ইন্টারফেস চলে আসছে। অর্থাৎ এটা হচ্ছে কি গুগল অ্যাডস এর একটি অফিসিয়াল সাইট। আমরা কি করব, আমাদের যেহেতু কোনো, অর্থাৎ আমরা যে জিমেল দিয়ে লগ ইন করছি, এই জিমেলের আন্ডারে যেহেতু আমাদের কোনো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, অর্থাৎ আমরা যেহেতু নতুন একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা করব কি, জাস্ট স্টার্ট নাও এ ক্লিক করব। তো আমরা যখন স্টার্ট নাও এ ক্লিক করলাম তখন এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো। হোয়াটস ইওর মেন অ্যাডভার্টাইজিং গোল, অর্থাৎ এখানে ডিফল্ট হিসেবে অনেক কয়টি আমরা অপশন দেখতে পাচ্ছি। গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপ, গেট মোর ভিজিটস টু ইওর ফিজিক্যাল লোকেশন, গেট মোর ভিউজ অ্যান্ড এনগেজমেন্ট অন ইউটিউব। অর্থাৎ এখানে ডিফল্ট হিসেবে কিন্তু গেট মোর কলস এটি নিয়ে নিয়েছে। আমরা যেহেতু শুধুমাত্র একজনের জন্য কাজ করব না, অর্থাৎ আমরা যেহেতু গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজটা শিখে আমরা একের সঙ্গে অনেকজন ক্লায়েন্টের জন্য কাজ করব, সেহেতু এক একটা ক্লায়েন্টের কিন্তু চাহিদা এক এক রকম হতে পারে। অর্থাৎ কোনো ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে গেট মোর কলস, আবার কোনো ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপ, আবার কোনো ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে গেট মোর ভিজিটস টু ইওর ফিজিক্যাল লোকেশন, অথবা কোনো ক্লায়েন্টের প্রয়োজন হতে পারে গেট মোর ভিউজ অ্যান্ড এনগেজমেন্ট অন ইউটিউব। সেহেতু আমরা কি করতে পারি, আমরা এই অপশনগুলোর কোনোটাই নিব না। আমরা কি করব, জাস্ট এখন এখানে যদি আমরা লক্ষ্য করি, আমরা যখন স্টার্ট নাও এ ক্লিক করলাম তখন কিন্তু আমাদের অলরেডি, আমরা যদি ডান দিকে লক্ষ্য করি, এখানে দেখুন অলরেডি আমাদের এই জিমেলের আন্ডারে একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 6921367686। এই নাম্বারে কিন্তু একটি অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যেহেতু আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব, আমরা যেহেতু এজেন্সি হিসেবে কাজ করব বা মাল্টিপল ক্লায়েন্টের সঙ্গে আমরা কাজ করব, সেহেতু আমরা কি করব, জাস্ট আমরা এখন সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব। সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করব।
এখন এখন এখানে আমরা যখন সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করলাম তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো, এবং এখানে আমরা দেখতেছি যে চুজ ইওর অবজেক্টিভ, অর্থাৎ এখানে আমরা অনেকগুলো অবজেক্টিভ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেমন সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড রিচ, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোলস, গাইডেন্স। অর্থাৎ এখানে আমরা আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন রান করব, অর্থাৎ আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী ক্লায়েন্ট যদি তার লিডস, তার বিজনেসের জন্য যদি লিডস কালেক্ট করতে চায়, বা ক্লায়েন্ট চাচ্ছে যে তার ওয়েবসাইটে যাতে ট্রাফিক আসে, অর্থাৎ এখানে অনেকগুলো গোলস আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা পরবর্তীতে এগুলো ধাপে ধাপে আমরা পর্যায়ক্রমে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করব। এখন যেহেতু আমরা জাস্ট একটা কি করব, গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে এখন আর আলোচনা করব না। এখন আমাদেরকে করতে হবে কি, জাস্ট আমরা কি করব, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন। অর্থাৎ আমরা যেহেতু এখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করব না, সেহেতু আমরা কি করব, জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সেহেতু আমরা কি করব, জাস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করব। তো আমরা যখন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করলাম, তখন কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস চলে আসলো, অর্থাৎ কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। অর্থাৎ এই অ্যাডস অ্যাকাউন্টের ক্রিয়েটের এই অপশনটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পার্ট, আমাদেরকে এটাকে বুঝতে হবে। ঠিক আছে, যে এখানে কি বলতেছে, যে কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন। অর্থাৎ এখানে আপনার আপনি যে অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন, সেটার বিলিং কান্ট্রি, তারপরে টাইম জোন এবং কারেন্সি, এগুলো আপনাকে সেট করতে হবে। এখন মনে করুন আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনের কাজ করবেন, ইউএস এর কোনো ক্লায়েন্ট আপনাকে গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য হায়ার করবে, কিন্তু ক্লায়েন্টের কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট নাই। ক্লায়েন্ট আপনাকে জাস্ট কি করবে, তার ইমেল, তার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিবে। আপনি তার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে আপনি ক্লায়েন্টের জন্য একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন মনে করেন আপনি যদি ইউএসএ কোনো ক্লায়েন্টের জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনাকে কি করতে হবে, বিলিং কান্ট্রি আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি নিজের জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, আপনি যদি বাংলাদেশ থেকে হন, তাহলে বিলিং কান্ট্রি এটা ডিফল্ট হিসেবে বাংলাদেশ কিন্তু এটা ধরে নিয়েছে, বা টাইম জোনটাও কিন্তু বাংলাদেশ এটা ডিফল্ট হিসেবে নিয়ে নিয়েছে। তো আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করতে চাই বা ক্লায়েন্টের জন্য অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, বিলিং কান্ট্রিটা চেঞ্জ করতে হবে। এখন ক্লায়েন্ট যদি আপনার ইউএস এর হয়, তাহলে বিলিং কান্ট্রি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। ইউনাইটেড স্টেট। এখন এখন এখানে মনে করেন এই টাইম জোনটা হচ্ছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখন মনে করেন আপনি কান্ট্রি সিলেক্ট করলেন ইউনাইটেড স্টেট। আপনি যদি আপনার ইউনাইটেড স্টেটের কোনো ক্লায়েন্টের কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই ওই টাইম জোনটাও কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। তো এখানে কিন্তু ডিফল্ট হিসেবে আমরা যখন কান্ট্রিটা চেঞ্জ করছি, ডিফল্ট হিসেবে কিন্তু এখানে টাইম জোনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কারেন্সি, কারেন্সি হচ্ছে কি ইউএস ডলার, এটা আমাদের পরিবর্তন করার দরকার নাই। অর্থাৎ এই কনফার্ম ইওর বিজনেস ইনফরমেশন, এটা আপনি যদি ক্লায়েন্টের জন্য করেন, আপনি যদি বাইরের কোনো ক্লায়েন্টের জন্য করেন, সেহেতু ক্লায়েন্টের অ্যাড্রেস অনুযায়ী, ক্লায়েন্টের টাইম জোন অনুযায়ী আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে।
এখন ক্লায়েন্ট যদি আপনার কানাডিয়ান হয় তাহলে এখানে কারেন্সি আপনার কানাডিয়ান ডলার অ্যাড করতে পারবেন। বিলিং কান্ট্রি, টাইম জোন এবং কারেন্সি আমরা অ্যাড করলাম। ইয়েস সিলেক্ট করব। ইয়েস সিলেক্ট করার পর আমরা জাস্ট ওই সাবমিটে ক্লিক করব। তো এখন এখানে আরেকটা ইন্টারফেস চলে আসলো, যে এখানে বলতেছে কনগ্রাটস ইউ আর অল ডান, অর্থাৎ আমাদের মোটামুটি কিন্তু কাজ শেষ। অর্থাৎ আমরা অ্যাডস অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করলাম, আমাদের মোটামুটি কাজ শেষ। আমরা যদি এখন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে আমরা অ্যাডস অ্যাকাউন্টের আমরা যেতে পারবো। আমরা কি করব, এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট। তো আমরা যখন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্টে ক্লিক করলাম আমাদের কিন্তু অ্যাডস অ্যাকাউন্টে আমরা চলে আসলাম এবং অ্যাডস অ্যাকাউন্টের ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনার ওই বাম দিকে আছে যেমন ওভারভিউ, ইনসাইটস, ক্যাম্পেইন, সেটিংস, চেঞ্জ হিস্টোরি, তারপর লোকেশন, পারফরমেন্স, টার্গেট, ক্যাম্পেইন গ্রুপ। তারপর ওপরে যদি আমরা দেখি এখানে সার্চের অপশন আছে, তারপরে রিপোর্ট, অর্থাৎ আমরা যখন কোনো অ্যাডস ক্যাম্পেইন রান করব তখন এখান থেকে আমরা রিপোর্ট দেখতে পারবো। তারপরে এখান থেকে টুলস অ্যান্ড সেটিংস, এখান থেকে আমরা ওই কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। তারপরে বিলিং আপনার ওই ডিটেলস আমরা অ্যাড করতে পারবো। অর্থাৎ আমরা অ্যাডস ক্যাম্পেইন অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা কিভাবে মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, অর্থাৎ আমরা একটা জিমেলের আন্ডারে আমরা যদি চাই অনেকগুলো অ্যাডস অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারবো। কিভাবে আমরা মাল্টিপল গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি ওই বিষয় নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আপনার মূল্যবান মতামত দিন এবং কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টের মাধ্যমে আপনার সমস্যার কথা লিখুন। ইনশাআল্লাহ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।